গুরু প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 7 নম্বর ত্রিপদীটা আমরা গত পর্বে আস্বাদন করেছিলাম। এই পর্বতে আমরা 8 নম্বর ত্রিপদীটা আস্বাদন করব। জয় সনাতন রূপ প্রেম ভক্তি রস কূপ যুগল উজ্জ্বলময়তনু যাহার প্রসাদে লোক পাশরিল সব সুখ প্রকট কলত তরুজন প্রকট কল্পতরু জন। প্রথমত গুরু মহিমার কথা আলোচনা করলেন, তারপরে বৈষ্ণব মহিমার কথা আলোচনা করলেন। এবার শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ত্রিপদীতে গৌরীয় সম্পদাচার্যবর্য শ্রী শ্রীল রূপ সনাতনের জয় ঘোষণা করিয়া তাহাদের অলৌকিক অবদানের কথা যেন এখানে উল্লেখ করিতেছেন। প্রথমেই বলিতেছেন জয় সনাতন রূপ। জয় শব্দে শ্রী রূপ সনাতনের সর্বোৎকৃষ্ট সূচিত হইতেছে। শ্রীমৎ মহাপ্রভু অনন্য অবদান যে উন্নত উজ্জ্বল রসাত্মিকা অনর্পিত চরিত মঞ্জুরি ভাব সাধনা বা রাধাদাস্যরূপ সর্বোৎকৃষ্ট ভক্তি, তাহার আচার ও প্রচারে শ্রী রূপ সনাতনের ভূমিকা সর্বোপরি। শ্রীমৎ মহাপ্রভু ভক্তি প্রচারে ইহাদের অসাধারণ যোগ্যতা জানিয়াই কাশীতে শ্রী রূপকে এবং প্রয়াগে কাশীতে শ্রী সনাতনকে এবং প্রয়াগে শ্রী রূপকে স্বয়ংই শ্রীমুখী ভক্তিতত্ত্ব রসতত্ত্বাদি বিস্তার উপদেশ প্রদান করিয়াছিলেন। শুধু প্রধানই নয়, তাদের উপর কৃপা করিয়াও ছিলেন, তাদের ভিতরে শক্তি সঞ্চার করে দিয়েছিলেন। সেটাও আমরা জানতে পাই চৈতন্য চরিতামৃত আস্বাদনের মাধ্যমে। তাই কৃপা করিয়া উহার আচার প্রচারের যজ্ঞাদি প্রেরণা বা শক্তি তাদের মধ্যে সঞ্চারিত করিয়াছিলেন। শ্রীল কবি কর্ণফুল তিনার শ্রী চৈতন্য চণ্ডোদয় নাটকের 9ম অঙ্কের 48 নম্বর শ্লোকেতে বললেন, কালেন বৃন্দাবন কেলি বার্তা লুপ্তে
तीतं खलु पीयूतुं वरिष्ठ कृपामृतेनाभिषिन्दयिश्च জীবস্তনৈব রূপশ্চ সনাতনঞ্চ। অর্থাৎ কালের প্রভাবে বৃন্দাবনের সম্বন্ধীয় শ্রীকৃষ্ণলীলার স্থানগুলা লুপ্ত হয়ে গিয়েছিল। শ্রীমৎ মহাপ্রভু পুনরায় উহা বিশেষভাবে প্রকাশ করিবার নিমিত্ত শ্রী রূপ সনাতনকে সেই বিষয়ে কৃপামৃতর দ্বারা অভিষিক্ত করিয়াছিলেন। মানে লীলা প্রচার কার্যে, লুপ্ততীর্থ উদ্ধার কার্যে তাদেরকে লাগিয়েছিলেন। ইহাতে গৌড়ীয় সম্প্রদায়ের শ্রী রূপ সনাতনের উৎকৃষ্ট বিষয়ে জানা গিয়েছে, এত উৎকর্ষ। ইহা ব্যতীত শ্রী বৃন্দাবনে শ্রী রূপ সনাতন অতুলনীয় মহিমার কথাও বর্ণন আছে। তাহাদের সাধন ভজন, তাহাদের ত্যাগ বৈরাগ্য, তাদের প্রেম রস আস্বাদন সবই তো ধ্রুবতারার ন্যায় সকলের আদর্শ হইয়া উঠিয়াছিল। এই জন্য শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তাহার ভজন আদর্শ বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছিলেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19 পরিচ্ছেদে। আমরা দেখতে পাই সেখানে আলোচনা করেছিলেন মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র। কেহ যদি দেশে যায় দেখিতে বৃন্দাবন, তাহারে প্রশ্ন করেন প্রভু পারসিদগণ, কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে বৈরাগ্য, কইছে বা ভোজন। মহাপ্রভুর যত ভক্ত ছিলেন তাদের মধ্যে রূপ সনাতনের মহিমা অপার অধিক। যদি কেউ কোনো ভক্ত শুনেন বৃন্দাবনে ভ্রমণ করতে এসেছেন, ওই ভক্ত বৃন্দাবন থেকে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেমন মহাপ্রভু তেমন মহাপ্রভুর ভক্তরা সবাই জিজ্ঞাসা করতেন, বলো রূপ সনাতন কেমন আছেন, কি অবস্থায় আছেন, কি করতেছেন। তখন সেই ভক্তরা রূপ সনাতনের ভজনের কথা তারা বলতেন। তাহলে কইছে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসিয়া কহেন সেই ভক্তগণ, অনিকেতন দুহে রহি যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। অনিকেতন অর্থাৎ তাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, তারা এক এক দিন এক এক বৃক্ষের তলে বাস করতেছেন, রাত্রি শয়ন করতেছেন। ব্রজবাসী ব্রাহ্মণদের ঘরে মাধুকরী করে প্রসাদ পাচ্ছেন, কখনো শুকনো রুটি, কখনো শুকনো চারা চিবাচ্ছেন, আর লুপ্ত তীর্থ আদি উদ্ধার করতেছেন। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধুকরী, স্থূল ভিক্ষা অর্থাৎ শুকনো রুটি ভিক্ষা করতেন, স্থূল ভিক্ষা। শুকনো রুটি চানা চাওয়ায় ভোগ পরিহরি, অন্ন ব্যঞ্জন আদি নয়, এগুলো ভিক্ষা করতেন। করুয়া মাত্র হাতে খাতা ছিঁড়া বহির্বাস, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা নর্থন উল্লাস। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়ন, নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিন। মাত্র 4 দণ্ড শয়ন করতেন, 1 দণ্ড সমান 24 মিনিট। কোনো দিন যদি কোনো কাজের চাপের কারণে নাম সংকীর্তনটা পূর্ণ হলো না, তাহলে সেই রাত্রে শয়নটাও বাদ দিয়ে দিতেন, না ঘুমিয়ে নাম সংকীর্তনে নাম শয়ন সংখ্যা পূর্ণ করতেন। কবু ভক্তি রসশাস্ত্র করেন লিখন, চৈতন্য কথা শুনে করেন চৈতন্য চিন্তন। তো কখনো কখনো
রহস্যশাস্ত্র লিখেন, কখনো মহাপ্রভু সেই সমস্ত কথা চিন্তন করে করে কাঁদেন। একথা শুনিয়া মহান্তের মহাসুখ হয়, চৈতন্য কৃপা যাহা তাহা কি বিস্ময়। সমস্ত বৈষ্ণবরা শুনতেন, তারা বলতেন মহাপ্রভু যাদেরকে কৃপা করেছেন এটা বিস্ময় হওয়ার কিছুই নেই, তারা এইগুলো অবশ্যই করতে পারে। তাহলে এই কয়েকটি পয়ার থেকে আমরা জানতে পারলাম শ্রী রূপ সনাতনের যে উৎকর্ষ ভজন, তাদের বিষয়ে আমরা জ্ঞাত হতে পারলাম। এই জন্য এখানে জয় সনাতন রূপ বললেন। আচ্ছা, জয় শব্দ আবার নমস্কার বাচকও হয়ে থাকে, নমস্কার বাচক হয় জয় শব্দে, এটাও কোথায় কোথায় দেখা যায়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রী রূপ সনাতনের চরণে প্রণত হইয়া তাদের মহিমা কীর্তন করিতে গিয়ে হয়তো জয় শব্দ ব্যবহার করেছেন, তাহলে এটা প্রণামার্থে ব্যবহার হয়ে গেল। প্রথমত বলিতেছেন শ্রীরূপ সনাতন প্রেম ভক্তি রসকূপ। ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি শ্রীরূপ সনাতন, তাহলে শ্রী রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্য ও ভজন আদর্শের উৎকর্ষ প্রদর্শিত হইয়াছে। ইহাতে যদি কাহারও তাহাদিকের সাধারণ সাধক মাত্র বলিয়া জ্ঞান হয়, তজ্জন্য বলা হয়েছে তাহারা সাধারণ ভক্ত নয়, তারা প্রেম ভক্তি রসকূপ। শ্রী রূপ সনাতন ব্রজের নিত্য সিদ্ধ পার্ষদ, তারা তো কৃষ্ণলীলাতে শ্রী রূপমঞ্জুরি ও শ্রী লবঙ্গমঞ্জুরি ছিলেন। ব্রজ রস সাধনায় প্রচার করিবার জন্য শ্রীমৎ মহাপ্রভুর সঙ্গে তারা পার্শ্বদ দেহ রূপে ধরণীতে অবতীর্ণ হইয়াছেন। বাস্তবে তো তারা পুরুষ নয়, তারা তো স্ত্রী প্রকৃতি। শ্রীমৎ মহাপ্রভু যেমন সাক্ষাৎ রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ, কিন্তু রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ হওয়া সত্ত্বেও তিনি নিরন্তর শ্রী রাধার প্রেম মাধুরী আস্বাদনে মগ্ন থাকিতেন এবং নিজেকে সাধক জ্ঞানে নিয়ম নিষ্ঠার সহিত সাধনার দ্বারা রস আস্বাদন করিতেন। এটাই তো ভক্তদেরকে শিক্ষা দিয়ে গেলেন। তদ্রূপ শ্রী রূপ সনাতন নিত্য ব্রজের পার্ষদ হইয়াও সাধক ভক্তির ন্যায় ভজনের রসাস্বাদন করিয়াছিলেন। বস্তুত তাহারা প্রেমভক্তি রসকূপ। এখন প্রশ্ন হইতে পারে যে শ্রীরূপ সনাতনের শ্রীমৎ মহাপ্রভু এবং শ্রী রাধাকৃষ্ণের চরণে যাদৃশ্য অপার অগাধ প্রেম সমাচার পাওয়া যায়, বা তাদের প্রেমময় অক্ষর সমমৃত বিশাল গ্রন্থ ভাণ্ডারও দেখা যায়, তাহাতে তাহাদিগকে প্রেমভক্তির রসসাগর বলাই উচিত ছিল। কিন্তু শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাদেরকে কূপ বললেন কেন, রসকূপ কেন বললেন? একটা প্রশ্ন আসতে পারে। সাগরে বিভিন্ন নদ নদীর জল মিশিয়া থাকে, কিন্তু কূপের জলে অন্য কোনো জল মিশে না। উত্তরটা কি সুন্দর দিলাম। কূপের জল যেমন স্বরূপে অবস্থিত, তদ্রূপ শ্রী রূপ সনাতন কৃত প্রচারিত প্রেমভক্তির রস পরম বিশুদ্ধ। ইহাতে জ্ঞান, কর্ম, যোগ ইত্যাদি কোনো কিছু মিশ্রিত নাই। ঐশ্বর্য ভাবেরও কোনো গন্ধ নাই, কোনো মিশ্রণ নাই। ইহা পরম বিশুদ্ধ মাধুর্যময় অদ্বিতীয় সমুদ্রের জল। আচ্ছা, সমুদ্রের জল তো লবণাক্ত বলিয়া পানের অযোগ্য,
নদ নদী পুষ্করিণীর জল গ্রীষ্মকালে অতীব উত্তপ্ত সূর্যতাপে শুকিয়ে যায় বা কর্দমাক্ত হয়ে যায়, পঙ্কালাদি হয়ে যায়, পান করার উপযোগী থাকে না। কিন্তু তখনও দেখবেন কূপের জল শীতল, তেমনি সুস্বাদ্য, তেমনি সুপেয়। তদ্রূপ তিতাব জ্বালায় সতত সন্তপ্ত কলিজীবের শোক তাপাদি নিবারণের জন্য জ্ঞান যুগাধি কখনোই সমর্থ নহে। একমাত্র প্রেম ভক্তি রসই তাদেরকে প্রাণ শীতল করে দিতে পারবে। প্রেম ভক্তি জীবকুলের সুখ দুঃখাদি সংসার জ্বালা উপশম করতে পারবে। তাই কৃষ্ণ মাধুর্যামৃত আস্বাদনেই কলিহত জীবকে ধন্য করা যাবে। এই প্রসঙ্গেই এই কথাটি বললেন। সেই পরম সুশীতল মাধুর্যময় প্রেমভক্তি রসের আশ্রয় বলিয়াই শ্রীরূপ সনাতনকে প্রেম ভক্তির রসকূপ বলা হইয়াছে। বস্তুত তাদের প্রেম ভক্তির আয়তনে কূপের ন্যায় ক্ষুদ্র নহে, সিন্ধুর ন্যায় বিশাল ও সুগভীর। তাদের হৃদয়স্থ প্রেমভক্তি রস তাহাদের বিরচিত গ্রন্থকারে প্রকাশিত হওয়ায় সেই গ্রন্থরূপ রসকূপে ডুবিয়া অদ্যপি সহস্র সহস্র মানব তিতাবজ্বালা পরিহার করতে সমর্থ হয়েছে এবং প্রেমভক্তির রস আস্বাদনে তারা ধন্য হয়েছেন, কৃতার্থ হয়েছেন। আর এইভাবে অনন্তকাল ধরিয়াও জীব ধন্য হয়ে যাবে, ইহাতে সন্দেহ নেই। তাই শ্রীল ঠাকুর মহাশয় এই স্থানে এই কথাটি উল্লেখ করলেন। শ্রী শ্রী রূপ সনাতনকে যুগল উজ্জ্বলময় তনু বলেছেন। অর্থাৎ তাহারা যেন শ্রী রাধা মাধবের উজ্জ্বল রস বিভাবিত কলেবর বা যুগল উজ্জ্বল রস দিয়েই তাদের দেহটা গড়া তৈরি করা হয়েছে। যুগল উজ্জ্বল রসই নিখিল রসের মধ্যে শ্রেষ্ঠ রস। ভক্তিরস প্রধানত পঞ্চবিধ: শান্ত, দাস্য, সৌখ্য, বাৎসল্য, মধুর বা উজ্জ্বল রস। ইহার মধ্যে মধুর রস বা উজ্জ্বল রসে শান্তাদি পূর্বের চারটি রসের গুণ বা ভাবসমূহ নিহিত থাকায় মধুর বা উজ্জ্বল রসটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, লেখা আছে। শ্রীরূপ শিক্ষা শ্রীরূপ গোস্বামী পাদের প্রতি মহাপ্রভু এই সমস্ত উপদেশ বাক্য বলেছিলেন। কৃষ্ণনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, শান্তির দুই গুণে, এই দুই গুণ ব্যাপে সব ভক্তজনে। শান্তির স্বভাব কৃষ্ণে, মমতা ত্যাগহীন, মমতা গন্ধহীন। পরম ব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। কেবল স্বরূপ জ্ঞান হয় শান্ত রসে। পূর্ণ ঐশ্বর্য প্রভু জ্ঞান অধিক হয় দাস্যে। ঈশ্বর জ্ঞান সম্ভব গৌরব প্রচুর। সেবা করি কৃষ্ণে শোক দেন নিরন্তর। তাহলে আমরা দেখতে পাই শান্তির যে গুণ তার থেকে শ্রেষ্ঠ গুণ দাস্যের মধ্যে আছে। শান্তির যে স্বভাব এতে কৃষ্ণতে মমতা গন্ধহীন, মমতা নেই। কারণ তারা মনে করেন পরম ব্রহ্ম পরমাত্মা রূপে সবার হৃদয়ই আছেন। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আবার আমি কি দিব?
তারা ভগবানকে দর্শন করেই সন্তুষ্ট, তাদের ভগবানের সেবা করার অভিপ্রায় থাকে না। তারা বলে ভগবান তো ব্রহ্মাণ্ডের মালিক, সব কিছুর মালিক তিনি, তো তিনার যখন ইচ্ছা সেটা তিনি নিয়ে খাবেন, আমি আবার তিনাকে দিতে যাব কেন। কিন্তু দাস্যতে এদের থেকে উত্তম ভাব, তারা সেবা করে সুখ দিব এই অভিলাষ। নিরন্তর তারা কৃষ্ণের সুখের চিন্তা করেন। যেমন ব্রজে রক্তক পত্রকাদি দাস্যগণের কথা উল্লেখ আছে। শ্রীকৃষ্ণে ঈশ্বর জ্ঞান না থাকার কারণে অনেকের মধ্যে এই ভাবটা আসে না। যাদের মধ্যে শ্রীকৃষ্ণে ঈশ্বর জ্ঞান থাকে না, কারণ বলা হয়েছে কৃষ্ণকে ঈশ্বর নাহি মানে ব্রজজন, কিন্তু রাজপুত্র জ্ঞানে তাদের যথাযথ সম্ভব গৌরব উদয় হইয়া থাকে, এইরকম সেই স্থানে বুঝিতে হইবে। শান্তের গুণ দাস্যে আছে অধিক সেবন, অতএব দাস্যরসে হয় দুই গুণ। শান্তির গুণ দাস্যের সেবক, শক্যে দুই রয়। দাস্য সম্ভ্রম গৌরব সেবা, শক্যে বিশ্বাসময়। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রিয়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। বিশ্রম্ভ প্রধান শক্য গৌরব স্তম্ভহীন, অতএব শক্য রসে তিন গুণ চিন। মমতা অধিকী কৃষ্ণে আত্মসম জ্ঞান, অতএব শক্য রসে বশ ভগবান। বাৎসল্যের শান্তির গুণ, দাস্যের সেবন, সেই সব সেবনের ইহা নাম পালন। শক্যের গুণ অসংকোচ অগৌরব আর, মমতা আধিক্য তারণ বৎসনা ব্যবহার। আপনাকে পালক জ্ঞান করে পাল্য জ্ঞান, চারিরসের গুণে বাৎসল্য অমৃত সমান। এক একটি রস হইতে শ্রেষ্ঠ। এইভাবে ক্রমানুসারে আস্তে আস্তে মধুর রসে এসে উপস্থিত হলেন। মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা সেবায় অতিশয়, শক্যের সংকুচ লালন মমতায় আধিক্য হয়। কান্তা ভাবে নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। আকাশাদি গুণ যেমন পরস্পর ভূতে, এক দুই তিন ক্রমে পঞ্চ পৃথিবীতে। এই মতন মধুরতে সব ভাব সমাহার, অতএব আস্বাদিতে করেন চমৎকার। তাহলে এই স্থানে আমরা দেখতে পেলাম ব্রজের মধুর রস বা উজ্জ্বল রসের অতীব চমৎকারিত্বপূর্ণ প্রক্রিয়া ভাবের সমাবেশ থাকাতে ইহাতে আস্বাদনের অত্যন্ত বিচিত্রতা প্রকাশ পাইয়াছে। সর্বোপরি যুগল উজ্জ্বল রস অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধবের সেই যে মিলন মাধুর্য আস্বাদনের পরাকাষ্ঠা। শ্রী রাধার জ্যোতি তাহার সখীগণ সেই অসমুদ্ধ মাধুর্য আস্বাদনে ধন্য হয়ে থাকা, তন্মধ্যে আবার রাধার স্নেহাধিকা শ্রী যুগলের সেবাগত প্রাণ শ্রী রাধাকে বা শ্রী রাধার কিঙ্করীগণের বা মঞ্জুরিগণের আস্বাদনের সর্ব অতিশয় অতীব বিচিত্র। কারণ শ্রী রাধা মাধবের অতি রহস্যময় যেসব লীলা দর্শনে সখীগণের অধিকার নাই,
কিঙ্করীগণ কিন্তু নয়ন ভরে তাহা দর্শন করতে পারেন, আস্বাদন করতে পারেন এবং সেই আস্বাদনে তারা সৌভাগ্য লাভ করিয়া থাকেন। তাহাতে শ্রীমতীর সহিত এমনি অদ্ভুত ভাবাত্মা আত্মা হয়ে যান। শ্রীমতী তাহাদিগকে নিজের বিগ্রহেরই তুল্য মনে করেন। সুতরাং তাদের তৎকালীন যুগলীর দর্শনে এবং রহস্যময় সেবায় শ্রী শ্রী রাধা মাধবীর কোনো প্রকার সংকোচাদি প্রকাশ পায় না। অধিক শ্রীমতীর সহিত অত অদ্ভুত ভাব তদাত্মকের ফলে ইহাদের অঙ্গে শ্রীরাধার অঙ্গস্থিত বিলাস চিহ্নসমূহ যথাবৎ প্রকাশ পাইয়া থাকে। এই জন্য ব্রজলীলায় নিত্যসিদ্ধ সেই মঞ্জুরীগণের অধ্যক্ষা শ্রীরূপমঞ্জুরী ও লবঙ্গমঞ্জুরী এই গৌর লীলাতে যাহারা রূপ সনাতন রূপে এসেছেন, তো তারা তো উজ্জ্বল রসময় তনুই। এই কথা তো বলা ভুল হচ্ছে না, উজ্জ্বল রসময় তনুই তাদের। এখন প্রশ্ন হইতে পারে যে যাহারা ব্রজের নিত্যসিদ্ধ মঞ্জুরী, তাহারা এক্ষণে সাধারণ সাধকের নিয়ায় দৈন্য আর্তির সহিত এইরূপ সাধন ভজন করিলেন কেন? তাহারাই হেতু বিশেষ উল্লেখ করিতে গিয়ে বললেন, যাহার প্রসাদে লোক পাশরিল সবসু প্রকট কল্পতরু জন। বস্তুত ব্রজের নিত্য কিঙ্করী শ্রীরূপমঞ্জুরী, লবঙ্গমঞ্জুরী, রাধাকৃষ্ণের মিলিত শ্রী বিগ্রহ গৌর সুন্দরের পার্শ্বদ্রূপে অবতীর্ণ হইয়া তাহারা প্রচারের রাধ্য ব্রজের মধুর রসের যাবতীয় প্রেমের সাধনা স্বয়ং আচরণের দ্বারা বিপুল গ্রন্থভাণ্ডার প্রকাশ করে বিশ্বে প্রচার করিয়াছিলেন। যাহাদের কৃপায় বিশ্ব মানবগণ তাদের আচরণে ব্রজরস সাধনায় আদর্শ এবং তাহাদের গ্রন্থরাজিতে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্বের উদ্দেশ্য প্রাপ্ত হইয়াছেন। জন্ম মরণাদি বা তিতাবা জ্বালাদি সুখ দুঃখ জ্বালা কবল হইতে চিরতরে শান্তি লাভের উপায় এই সমস্ত গ্রন্থেতে খুঁজে পেয়েছেন। এই দুঃখ সুখাদি নাশ আনুষঙ্গিকভাবে বলা হয়েছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। তাহাদের পরমাবিষ্ট শ্রী শ্রী রাধা মাধবীর চরণে প্রেম সেবা লাভে ধন্য কিভাবে হবেন জীবগণ, সেই কথাও বলে গিয়েছেন। এমনকি প্রকট কল্পতরু তনু বললেন, অর্থাৎ শ্রীল রূপসনাতন যেন ব্রজের মধুর রস জাতীয় মঞ্জুরি ভাবময় প্রেমফল দানের সাক্ষাৎ কল্প তরুরূপে অবতীর্ণ হয়েছেন। এই বিশ্বে কল্পতরুর সাক্ষাৎকার তো অতি দুর্লভ, কিন্তু রূপসনাতন প্রকট কল্পতরু অর্থাৎ বিশ্ব মানব সকলের নিকটে আত্মপ্রকাশ করিয়া প্রকটকালে সকলকে ধন্য করিয়াছিলেন এবং তাদের গ্রন্থরাজিতে তাদের হস্তলিখিত প্রেমময় অক্ষর বিরাজ থাকিয়া অনন্তকাল বিশ্ব মানবের পরম সাধনার পথে প্রবৃত্তি করাইয়া তাদেরকে প্রেম দানে ধন্য করিবেন। এই জন্য এই শব্দগুলাকে সেখানে প্রয়োগ করা হয়েছে। তাদের মধ্যে তো কোনো কপটতা নেই, তারা নিঃস্বার্থভাবে ব্রজে এই প্রেম প্রচার করেছেন। আর এই ব্রজ প্রেম প্রচার করার জন্যই তারা প্রকট হয়েছিলেন। আচ্ছা, প্রকট শব্দ অন্য অর্থ ব্যবহার করা যায়। প্রকট শব্দের আরেকটি অর্থ হলো শ্রেষ্ঠ।
শ্রী রূপ সনাতন বিশ্বের কল্পতরু অপেক্ষাও শ্রেষ্ঠ। যেহেতু বিশ্বের কল্পতরু আশ্রয়ী বা পার্থিকে তাদের পার্থিব্য জাগতীয় বস্তু প্রদান করে থাকেন, কিন্তু প্রেমদানে সমর্থ কল্পতরুর নাই। শ্রী রূপ সনাতন প্রেমকল্পতরু আশ্রয়ীকে সর্বোৎকৃষ্ট ব্রজপ্রেম দানে ধন্য করিয়া থাকেন। অতএব তাহারা শ্রেষ্ঠ বা প্রকট কল্পতরু। আবার কল্পতরুর নিকটে যদি কোনো প্রার্থী অজ্ঞাতবশত স্বীয় হিতকর বস্তু বা বিষয় কামনা করেন, কল্পতরু তাহাই প্রদান করিয়া থাকেন। ইনি কিন্তু কার্যকার্য বিচার না করে দিয়ে দেন। প্রার্থীর হিতাহিত বিচার না করিয়া প্রার্থীকে যা চান তাই দিয়ে দেন। কিন্তু রূপ সনাতন যে কল্পতরু, তারা কিন্তু বিচার করে দিবেন। যাতে তার ক্ষতি না হয়, যাতে তার কোনো প্রকার লোকসান না হয়। এই বিষয়ে একটি গল্প আছে, বলিতেছি, শ্রবণ করুন। কোনো এক সময়ে এক ব্যক্তি সংসারে অশান্তির কারণে সংসারে স্ত্রী পুত্র সকলকে ত্যাগ করিয়া তিনি আত্মহত্যা করার জন্য বনে গমন করেছিলেন। বন ভ্রমণ করতে 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 পিপাসাযুক্ত হয়েছেন। প্রতক্লান্ত হয়ে তিনি একটি বৃক্ষের নিচে বসেছেন। কিন্তু সেই বৃক্ষটা কল্পতরু ছিল, তিনি জানতেন না। সেখানে বসার পরে তিনি চিন্তা করতেছেন, হায় রে, এত রাস্তা হেঁটে আসলাম, কিন্তু মরণ তো হলো না। এই সময় যদি একটু জল পেতাম, জল পান করে একটু তৃষ্ণা লাভ করতাম, তাহলে ভালোই হতো। হঠাৎ করে সামনে এক ঘটি জল এসে উপস্থিত। পথিক তো বড় আনন্দিত, বাহ, এত সুশুদ্ধ জল এসে উপস্থিত হয়ে গেল। তিনি জল পান করলেন। কিছুটা পথক্লান্ত শ্রমটা দূর হলো। এবার তিনি চিন্তা করছেন, ক্ষুধা তো লেগে গেছে, যদি একটু অন্ন ব্যঞ্জন প্রসাদ পেতাম তাহলে খুবই উপকার হতো। সঙ্গে সঙ্গেই অন্ন ব্যঞ্জন আদি সব এসে উপস্থিত। তিনি মনের আনন্দে সেইগুলো ভক্ষণ করলেন, ভোজন করলেন। ভোজন করার পরে তিনার অলসতা এসে গেল। তিনি চিন্তা করলেন, যদি একটা খাটিয়া পেতাম, একটা পালং পেতাম, তাহলে সুন্দর একটা ঘুম দিতে পারতাম। সঙ্গে সঙ্গে একটা পালঙ্ক এসে উপস্থিত হয়ে গেল। তিনি পালঙ্কের মধ্যে শুয়ে পড়লেন। কল্পতরু তো, তার কাছে গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ঘুমাচ্ছেন। ঘুমাতে ঘুমাতে আবার চিন্তা করছেন, আমি যদি গভীর নিদ্রায় পড়ে যাই, তখন যদি একটা বাঘ এসে আমাকে খেয়ে ফেলে তাহলে কি হবে। এই কথা চিন্তা করতে না করতেই সঙ্গে সঙ্গেই একটা বাঘ এসে উপস্থিত হয়ে গেছে এবং তিনাকে ধরে খেয়ে ফেলল। তিনি মারা গেলেন। তাহলে দেখেন তো, কল্পতরু যে বৃক্ষ, তার মধ্যে কিন্তু ভালো মন্দের বিচারটা নেই, যে এই জিনিসটা যে দিব এতে তার হিত হবে, তার উপকার হবে না অনুপকার হবে, তার ক্ষতি হবে, সেটা কিন্তু কল্পতরুর মধ্যে দেখা যায় না, এই বুদ্ধিটা নেই। কিন্তু শ্রেষ্ঠ কল্পতরু রূপ সনাতনের নিকটে প্রার্থী কৃষ্ণতত্ত্বের বস্তু কামনা করিলেও তাহারা প্রেমদানের প্রার্থীকে ধন্য করিয়া থাকেন। যেমন মানকর নামে গ্রামের দরিদ্র ব্রাহ্মণ, মানকর নামক গ্রামের দরিদ্র ব্রাহ্মণ কাশীশ্বর ও বিশ্বনাথের
আচ্ছা, কাশীর বিশ্বনাথের স্বপ্ন আদেশ প্রাপ্ত হইয়াছিলেন। রূপসনাতনের নিকটে একটি পরশমণি আছে, তুমি তাদের নিকটে যাও। ঘটনাটা হলো যে এক দরিদ্র ব্রাহ্মণ, তিনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, মেয়েকে বিবাহ দেওয়ার মতন কোনো অর্থ তিনার নিকটে নাই। তো তিনি কাশীতে বিশ্বনাথের নিকটে এসে মাথা ঠুকে কাঁদতে শুরু করলেন, বিশ্বনাথের কাছে প্রার্থনা করছেন অর্থের জন্য। হে বিশ্বনাথ, তুমি তো বিশ্বের নাথ, অতএব আমি তো জগৎ ছাড়া নয়, এই বিশ্ব ছাড়া নয়, আমার সংসার জীবন বড় কষ্টে চলতেছে, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, কিন্তু অর্থের অভাবে বিবাহ দিতে পারতেছি না, অতএব তুমি আমায় কৃপা করো। মহাদেব তার তপস্যাতে সন্তুষ্ট হইয়া তাকে স্বপ্নে আদেশ করলেন যে তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে দেখবে শ্রী রূপ এবং সনাতন নামে দুইজন বৈষ্ণব আছেন, তাদের নিকটে একটা পরশমণি পাথর আছে। তুমি ওই পরশমণি পাথরটা তাদের কাছে চাইবে। তারা খুব দৈন্যের মূর্তি, তারা বড় ত্যাগের মূর্তি, তাই তারা সেই বস্তুটা তোমাকে দিয়ে দিবে। এই পরশমণি লোহাকে স্পর্শ করলে পরে লোহা সোনা হয়ে যাবে, আর এতেই তুমি বহু টাকার মালিক হয়ে যাবে। তোমার কন্যাকে অনায়াসে তুমি বিবাহ দিতে পারবে। তো কাশী বিশ্বনাথের স্বপ্ন আদেশ পাওয়ার পর মানকর নামক সেই গ্রামের দরিদ্র ব্রাহ্মণ অতি কষ্টে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। লোক জিজ্ঞাসা করতে 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 রূপ সনাতনের নিকটে গিয়ে পৌঁছিলেন এবং তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। মহাদেবের আদেশ দিয়েছেন, মহাদেবের কৃপায় এইভাবে আপনাদের কাছে পরশমণি আছে, সেটা আমাদেরকে। কিন্তু রূপ সনাতন তারা দুজন ভুলেই গিয়েছেন সেই পরশমণির কথা। কোনো এক সময় যমুনার তীর দিয়ে মাধুকরী করতে যাচ্ছেন, তো হঠাৎ যমুনার বালুচরে এই পরশমণিটা দেখতে পেয়েছিলেন। তো তারা তখন কী করবেন, এই পরশমণিটা বালু দিয়ে ঢেকে রেখে চলে গিয়েছিলেন, আর তো সেদিকে লক্ষ্যই নেই। এখন যখন এসে এই ব্রাহ্মণ বললেন যে মহাদেব আমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন আপনাদের কাছে পরশমণি আছে, ওটা আমাকে দিন। তারা বলছেন না, আমাদের কাছে কোথায় পরশমণি, আমাদের কাছে তো কোনো পরশমণি নেই। ব্রাহ্মণ তখন কাঁদতে কাঁদতে নিরাশ হয়ে যমুনার তীর দিয়ে দেশে ফিরতে যাচ্ছেন। হঠাৎ করে মনে পড়ল, সেই বহুদিন আগে যমুনার তীরে একটা পরশমণি পড়ে আছে দেখেছিলাম, ওটাকে তো সেখানে বালু দিয়ে ঢেকে রেখে চলে গিয়েছিলাম, কিন্তু ভুলেই গেছি। তাহলে দেখা যাক সেই পরশমণিটা আছে কি না। তাই বিপ্রকে ডাকলেন, ডেকে বললেন চলো আমার সঙ্গে চলো। অনেক দূর হাঁটতে 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 সেই স্থানে গিয়ে বললেন যে এই স্থানটা একটু বালু সরাও তো। বালু সরিয়ে খুঁজতে খুঁজতে দেখা গেল সেখানে পরশমণি পেয়ে গেলেন। বললেন যে ঠিক আছে, এটা নিয়ে তুমি চলে যাও। রূপ সনাতন এই পরশমণি হাতে স্পর্শও করেন নাই, ছুঁয়ে দেখেন নাই, ধরেন নাই। যাও, এটা নিয়ে যাও। পরশমণি নিয়ে যখন তিনি রওনা হলেন, ক্রম অনুসারে চলতে চলতে তিনি গোবর্ধন তটে এসে উপস্থিত হয়েছেন। এদিকে রূপ সনাতন গোস্বামীর প্রতিদিন নিয়ম, বৃন্দাবন থেকে তারা আসতেন, গিরিরাজ পরিক্রমা করে আবার বৃন্দাবনে যেতেন। রাস্তায় ব্রাহ্মণদের ঘরে শুকনো জিনিস ভিক্ষা করতেন, স্থূল ভিক্ষা, আটা, চানা ইত্যাদি স্থূল ভিক্ষা, শুকনো ভিক্ষা, সূক্ষ্ম জিনিস ভিক্ষা করতেন।
দৈবক্রমে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা হয়ে গেল। তখন ওই বিপ্র বললেন যে আপনাদের কাছে এমন কি সম্পদ আছে যে সম্পদের কারণে আপনারা এত মূল্যবান বস্তু কি তুচ্ছ বলে মনে করেন? সমুদ্র যমুনার বালুতীরে পড়ে আছে। তিনি বললেন, সেই সম্পদ যদি তুমি পেতে চাও তাহলে যাও, তুমি গিয়ে তোমার কন্যাকে বিবাহ দিয়ে তুমি আমাদের কাছে আসিও, তখন আমি সেই সম্পদ তোমাকে দান করব। এই স্থানে দুটা মত শোনা যায়। কেউ কেউ বলেন যে ব্রাহ্মণ দেশে গিয়েছিলেন এবং কন্যাকে বিবাহ দিয়ে তিনি পুনরায় এসেছিলেন। কেউ কেউ বলেন যে তিনি আর দেশে ফিরে যান নাই। এইখানেই বললেন যে আচ্ছা, তাহলে সেই পরমার্থিক সম্পদ লাভ করতে গেলে আমাকে কি করতে হবে? সনাতন গোস্বামী বললেন, তাহলে এই পরশমণিরূপী সম্পদটা তোমাকে ফেলে দিতে হবে, ওটা সঙ্গে থাকলে হবে না। তখন নাকি তিনি এই পরশমণি আমাদের কুসুম সরোবরে ফেলে দিয়েছিলেন। যখন এই পরশমণি ত্যাগ করলেন তখন সনাতন গোস্বামী তাকে প্রেম সম্পদ দান করলেন। সেই প্রেম সম্পদ লাভ করে তিনি ধন্য হলেন, কৃতার্থ হলেন এবং প্রসিদ্ধ হয়েছিলেন। তো এই অর্থ এখানে এই যে প্রকট শব্দের দ্বারা বা শ্রেষ্ঠ অর্থে ব্যবহার করা হয়েছে, এই কথা আমরা বলতে পারি। বললেন যে প্রকট কল্পতরু জনু, যাহার প্রসাদে লোক পাশরিল সব সুখ, প্রকট কল্পতরু জনু। পরবর্তী সময়ে রাজা আকবর যখন শুনতে পেলেন যে বাংলার নবাবের এত বড় মন্ত্রী পদে ছিলেন রূপ সনাতন, তারা সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এসে ভজন করছেন, তাদেরকে দর্শন করার জন্য আসলেন, তাদের মহিমা শ্রবণ করলেন এবং তখন লোকমুখে শুনতে পেলেন যে কুসুম সরোবরে একটা পরশমণি পড়ে আছে। সেই পরশমণি লাভের লালসায় রাজা আকবর 5টি হাতির গলার মধ্যে লোহার লম্বা লম্বা চেইন লাগিয়ে তিনি ছেড়ে দিয়েছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুসুম সরোবরে হাতিগুলা এদিক ওদিক বিচরণ করতে শুরু করলেন। সন্ধ্যার সময় যখন হাতিগুলাকে তোলা হলো তখন দেখা গেল একটা হাতির গলার সেই লোহার চেইনটা সুবর্ণ হয়ে গিয়েছে। তখন প্রমাণিত হলো যে হ্যাঁ, এর ভিতরে পরশমণি আছে। কুসুম সরোবরে অদ্যাবধিও সেই পরশমণি পড়ে আছে। যাই হোক, তাহলে এইখানে শ্রেষ্ঠ শব্দের অর্থে প্রকট শব্দ ব্যবহার করা হয়েছে। কল্পতরু রূপ সনাতন বিশ্বে কল্পতরু হইয়াই অবস্থান করতেছেন, এটাই এই প্রয়ারের মহান বৈশিষ্ট্য। এইভাবে আমরা প্রেম ভক্তি চণ্ডিকার 8 নম্বর ত্রিপদীটা আস্বাদন করলাম। আমার 9 নম্বর ত্রিপদী হল প্রেমভক্তি রীতিযত নিজ গ্রন্থে সুধে কত লিখিয়াছেন 2 মহাশয়, যাহার শ্রবণ হইতে প্রেমানন্দ ভাসে চিতে, যুগল মধুর রসাশ্রয়। এখানেও রূপ সনাতনের মহিমার কথাই বর্ণন করে গিয়েছেন। তবে এই ত্রিপদীর আস্বাদনটা আমরা আগামী পর্বতে করব, আগামী করলে আস্বাদন করব। আজকের মতন আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকার কথা এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।